তো না রেকর্ড হচ্ছে না। শিট, আচ্ছা সেকেন্ড পজিশনের রেকর্ডিংটা আমি করতে ভুলে গেছিলাম। সমস্যা নাই, এটা মেইন সেশনটা প্রথমেই করা হয়ে গেছে। সো রাইট নাও আমি আসলে কিভাবে অ্যাকচুয়ালি একটা শর্টকাট কমান্ড হচ্ছে মেক করতে হয়, কারণ আমাদের বারবার এতবার মেনু বারে গেলে আমাদের ধৈর্যের একটা সীমা শেষ হয়ে যায়। সো আমরা ধরেন হচ্ছে এডিটে যাব, প্রেফারেন্সে যাব, সরি এডিটে যাওয়ার পর এই যে কিবোর্ড শর্টকাট নামের একটা অপশন আছে, এখানে যাওয়ার পর এখন আমাদেরকে যেটা করতে হবে যে আসলে আমরা কিসের জন্য শর্টকাট কমান্ড মেক করব। আমরা স্ট্রোক লাইনের জন্য শর্টকাট কমান্ড মেক করব। স্ট্রোকটা কোথায় আছে? অবজেক্ট মেনুতে। সো টুলস থেকে এখানে আমরা মেনু বার সিলেক্ট করব। কোন মেনু বার? অবজেক্ট মেনু বার। এই যে অবজেক্ট মেনু বারে যাব, দেন আমরা হচ্ছে এখান থেকে আমরা কিসে যাব? অবজেক্ট, পাথ, আউটলাইন, স্ট্রোক। সো কোনে কোথায় পাথে যেতে হবে? এই যে পাথ আছে, এই যে আউটলাইন স্ট্রোক দেখছেন আমার এখানে কন্ট্রোল এম আমাকে মেক করা হয়েছে। এখন ধরেন সে ফর এক্সাম্পল আমি হচ্ছে অফসেট পাথের জন্য হচ্ছে একটা শর্টকাট কমান্ড এখানে মেক করব। সো অফসেট পাথ এখানে সিলেক্ট করে জাস্ট এই বক্সটাতে ক্লিক করে ধরেন আমি কন্ট্রোল ফুল স্টপ দিলাম। এই যে দেখেন অলরেডি কিন্তু আমার এটা মেক হয়ে গেছে। কন্ট্রোল ফুল স্টপ দিলেই আমার অটোমেটিক এখানে কমান্ডটা চলে আসবে। দেন আমি যদি ওকে প্রেস করি, এখন দেখেন আউটলাইন স্ট্রোক, এক মিনিট, কন্ট্রোল জেড দেই না, কন্ট্রোল জেড না, কন্ট্রোল সবকিছুতে আসলে শর্টকাট কমান্ড মেক করা আছে। কন্ট্রোল 9 দেই, কন্ট্রোল 9, হ্যাঁ কন্ট্রোল 9 ইজ পারফেক্ট। ওকে প্রেস করি, দেন ওকে ইয়েস প্রেস করি। এখন দেখেন আমি অবজেক্ট, পাথ, অফসেট পাথ এখানে সরাসরি না যে ধরেন আমি এই শেপটা সিলেক্ট করলাম, একটা শেপ সিলেক্ট করলাম, শেপ সিলেক্ট করে এখন আমি যদি জাস্ট এখানে কন্ট্রোল 9 দেই, আমাকে কি আসবে? সরাসরি অফসেট পাথের প্যানেলটা চলে আসবে। সবাই এখন বুঝতে পারছি আমরা? এইভাবেই আমরা শর্টকাট কমান্ড গুলো মেক করে থাকি। সো দ্যাটস অল ফর টুডে। আমরা জাস্ট এখন দেখবো যে কিভাবে আমরা ঘাসের কালার গুলো দিতে পারি। একদমই সিম্পল। ধরেন এই ঘাসটা আমি নিচ্ছি, এটাকে আমরা কি করবো এখান থেকে দেখাই, কন্ট্রোল এম ভেঙে দিলাম, অপশন করে আনগ্রুপ, জাস্ট একদিক থেকে লাইট দিব, একদিক থেকে ডার্ক দিব। সো লেফট লাইট, রাইট ডার্ক, কোনটা? এই যে এটা হয়ে গেল। হ্যাঁ, তো এই শেপটাকেই আমি যদি হচ্ছে কি ব্যাপার আন্ডু হচ্ছে না কেন? সো এই শেপটাকে আমি কন্ট্রোল সি কন্ট্রোল এ ফ্রন্টে কপি করে শিফট প্রেস করে যদি কর্নার থেকে ছোট করি, দেন নিচে শেপটাকে সিলেক্ট করে আমি কিন্তু সহজেই এখানে কি করতে পারবো? হোয়াইট কালার দিয়ে নিতে পারবো। এটাকে একটু বড় করে দিই। এখন আমি আবার নিচে এটাকে সিলেক্ট করি, যে কন্ট্রোল সি কন্ট্রোল এ ফ্রন্টে পেস্ট করে এটাকে একটু লাইক ছোট করে দেই। একটু বেশি করলে আবার খারাপ লাগবে, ঠিক আছে? সো একটু কম করেই করেন। এটাকে আমি একটু ডার্ক কালার দিয়ে দিতে চাই। দ্যাটস ইট। আমাদের এখানে কিন্তু একটা শেপ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। ছোট তো যার কারণে খুব টাফ হচ্ছে এখানে মেক করা, লাইক দিস ওয়ান। ঠিক আছে, আপনি চাইলে এটাকে ওয়ান কাইন্ড অফ এইভাবেও নিতে পারেন। অপাসিটি কমিয়ে দেখতে একটু ভালো লাগবে। এটাই থাক, বাট চেষ্টা করবেন ঘাসের ক্ষেত্রে একদিক থেকেই। কি ব্যাপার আমার অবজেক্ট এডিট, আমার আন্ডু শর্টকাট কমান্ড চলে গেছে, কন্ট্রোল জেড। ওকে, ঠিক আছে। সো এইভাবেই আমরা কাজ করতে হবে আমাদের সবকিছু। এটা আবার একটু দেখাই দিই। যেটা করবো জাস্ট আমরা একদিক থেকে শ্যাডো গুলো মেক করবো, ঠিক আছে? এটাকেও কন্ট্রোল এম ভেঙে দিলাম, অপশন করে আনগ্রুপ, কন্ট্রোল সি কন্ট্রোল এ ফ্রন্টে প্রেস করে শিফট প্রেস করে ছোট করলাম, দেন পিছনের শেপটাকে কালার দিয়ে দিলাম। সো এখানে এই কালারটা না দিয়ে সরাসরি আমরা হচ্ছে এই কালার থেকে একটু লাইট কালার দিই, তাহলে আমাদের দেখতে সুন্দর লাগবে। দ্যাটস ইট। সো এইভাবেই আপনারা প্রত্যেকটা শেপ এখানে যতগুলো আছে সবগুলোই হচ্ছে আপনারা এখানে মেক করে নেবেন, ঠিক আছে?
ফার্স্ট অফ অল হচ্ছে আপনারা ভেঙে দিবেন, ভেঙে দেওয়ার পর হচ্ছে যে কোনো একদিক থেকে কমিয়ে দেওয়ার পর সেই কালারটা একটু লাইট কালার করে দেবেন। তো এইভাবেই হচ্ছে আপনারা প্রত্যেকটা জিনিস এখানে আপনারা মেক করবেন। কন্ট্রোল সি, কন্ট্রোল এম, অপশন করে আনগ্রুপ, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, ছোট করে দিলেন, দেন পিছনের শেপটাকে ডার্ক কালার করে দিলেন। দ্যাটস অল। সবাইকে এখন বুঝতে পারছে যে আমরা এটা কিভাবে করব। আর আরেকটু ছোট্ট একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে এই যে পেছনের যে মেইন শেপ গুলো, মানে প্রত্যেকটা দেখেন ঘাসের পেছনে আমাদের একটা শ্যাডো আছে, এটা কিভাবে মেক করবো। জাস্ট এই শেপটাকেই যদি আপনি এই যে গাছের শেপটাকে যদি একটু ডুপ্লিকেট করে এটাকে ইউনিট করে দেন, আপনি এরকম একটা শেপ পাবেন। দেন এই শেপটাকে একটু পেছনে নেন, একটু ডার্ক কালার করে দেন। ডার্ক কালারটা কিভাবে করবেন, ব্ল্যাক কালার দেওয়ার পরে সেইটাকে অপাসিটি কমিয়ে দিবেন। অপাসিটি কমিয়ে দিলে এই যে আপনার পেছনে এটাকে নিয়ে যাবেন, এখন কন্ট্রোল লেফট সেকেন্ড ব্র্যাকেট প্রেস করে, কন্ট্রোল লেফট সেকেন্ড ব্র্যাকেট প্রেস করে পেছনে নিয়ে যাবেন। দেন মেইন শেপের সাথে সিলেক্ট করে, মেইন শেপ কোনটা এখানে, এই যে এগুলো বাহিরের যে অংশটা আছে সেইটুকুকে ডিলিট করে দিলে তাহলেই আমাদের এটা এখানে শ্যাডোর মতো মনে হবে। সেম ভাবে প্রত্যেকটাকে এটা করতে হবে, ঠিক আছে। এই যে মেইন শেপটাকেও কপি করে আপনি করতে পারেন, কন্ট্রোল সি, কন্ট্রোল বি, ব্যাকে পেস্ট করে একটু ছোট করে দেন, মানে বাম পাশে নিয়ে যান, দেন অপাসিটিটা কমিয়ে দেন। মানে ব্যাকে পেস্ট করতে হবে, কিন্তু এটা খেয়াল রাখতে হবে আপনাদের। এটা অপাসিটি কম তো, যার কারণে হচ্ছে ইয়ে হচ্ছে না। যাক, এভাবে করে নেবেন। পুরোটাকে সিলেক্ট করেন, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, মানে ফ্রন্ট একটা কপি করে হচ্ছে এটাকে ইউনিট করে দেন। দেন এটাকে কন্ট্রোল লেফট সেকেন্ড ব্র্যাকেট প্রেস করে সবার নিচে নামান, একটু নিচে নিয়ে যান, দেন অপাসিটিটা এখান থেকে কমিয়ে দেন। দ্যাটস ইট। সবাই ক্লিয়ার? আমরা সবাই তো ক্লিয়ার নাকি? নাকি কেউ কারো কি বুঝতে কোনো সমস্যা আছে? জি স্যার, ক্লিয়ার। কারো কোনো টপিক বুঝতে সমস্যা আছে? না। আচ্ছা, তো আপনাদের সাথে আবার ইনশাআল্লাহ শুক্রবারে কথা হচ্ছে, দেখা হচ্ছে। সো এর মধ্যে আপনারা যেটা করবেন, আপনাদের এই যে আজকের যে হোমওয়ার্কটা, মানে আজকের যে আমরা যে প্রজেক্টটা করলাম, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রজেক্ট ছিল। আশা করি আমরা সবাই জিনিসটা বুঝতে পারছি, বা যারা বুঝতে আচ্ছা পারেনি। ভাইয়া, আমাদের নেক্সট ক্লাস কি শুক্রবারে হবে? না, আপনাদের না, আপনাদের নেক্সট ক্লাস হচ্ছে কালকে হবে। ঠিক আছে, আপনাদেরকে জাস্ট আজকে এই ব্যাচে ইনক্লুড করলাম যেন আপনারা এই জিনিসটা আরো ভালো মতো বুঝতে পারেন। ভাইয়া এক্সট্রিমলি সরি, আমি না শুনতে পারি নাই, আরেকবার বলতে হবে। যেটা বললাম সেটা হচ্ছে আপনারা তো আমার ব্যাচ, সেটা হচ্ছে আগামী কালকে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, আপনাদের ওকে ক্লাসটা। ওকে। সো এই হচ্ছে ঠিক আছে। জিনিস। আর এখানে আরেকটু বাকি আছে, অপশন করে আনগ্রুপ, এটাকে জাস্ট আমি কি করব এখন, একটু কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, ফ্রন্টে কপি করে ছোট করলাম, নিচের শেপটাকে আমি হোয়াইট কালার করে দিব। ওকে। আর এটাকে আবার কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, ফ্রন্টে কপি করে একটু ছোট করব। ফ্রন্টে না, এটাকে আমরা স্লাইস করে দিব। স্লাইস কিভাবে করব, এই বরাবর একটা লাইন দিব, লাইনটা দেওয়ার পর এটার সাথে সিলেক্ট করে ডিভাইড, অপশন করে আনগ্রুপ, দেন এটাকে আমরা একটু ডার্ক কালার করে দিচ্ছি লাইক দিস ওয়ান। দেন আমরা দুটো শেপকে একসাথে সিলেক্ট করে কন্ট্রোল লেফট সেকেন্ড ব্র্যাকেট প্রেস করে আমরা ধরে রাখবো। দেন শেপটা আলটিমেটলি নিচে নামতে থাকবে, যতক্ষণ না পর্যন্ত নিচে না নামতেছে ততক্ষণ পর্যন্ত ধরে রাখতে হবে। এই যে নিচে নেমে গেছে, দ্যাটস ইট। সো ফাইনালি আমরা যেটা করব, এটাকে আমরা সরিয়ে দেই এখন। আমাদের যে আর্টবোর্ডটাকে হচ্ছে আমরা এখানে ছোট করি। অনেক সময় আপনাদের এআই টা সেভ করতে গেলে একটু প্রবলেম হয়, সো ওই হওয়ার কিছুই নাই, আপনারা ইপিএস এ সেভ করবেন। ইপিএস এ সেভ করার আগে পুরো ফাইলটাকে আপনারা গ্রুপ করে নেবেন, ঠিক আছে। কন্ট্রোল জি, গ্রুপ, দেন এটাকে অ্যালাইনমেন্টে যান, মিডল, মিডল, একদম পারফেক্টলি বসে গেছে। দেন সেভ করে দেন। কিভাবে সেভ করবেন,
ফাইল থেকে আপনারা সেভে গেলে অটোমেটিক সেভ হয়ে যাবে, বাট ডুপ্লিকেট সেভ করতে চাইলে কন্ট্রোল অল্টার এস, দেন এখান থেকে ইপিএস সিলেক্ট স্যার করবেন। যেটা বলতেছিলাম হ্যাঁ বলো। স্যার ওই যে আপনার দেখেন মনিটরে যে ডান পাশে যে কালার ক্যারেক্টার বা ট্রান্সপারেন্সি যে ডিবক্সটা হ্যাঁ আছে, হ্যাঁ হ্যাঁ, তো আমার মনিটরে এটা খুঁজে পাই না। এটা খুঁজে পাবেন না, এটা আপনাকে নিয়ে আসতে হবে উইন্ডোজ থেকে। এই যে ধরেন আমার এখানে কিছুই নাই, ধরেন এখানে আমি হচ্ছে নতুন একটা প্যানেল আনতে চাচ্ছি হচ্ছে লাইক কালার গাইড। এই যে কালার গাইডে যাব, কালার গাইডে গেলে এখান থেকে আমরা এটা পেয়ে যাব, ঠিক আছে? আপনি এইভাবে এখান থেকে স্যার ওই সবকিছু নিচে নিয়ে তারপরে আসতে আপনার অ্যালাইন সেন্টার এগুলো খুঁজে পাই না। খুঁজে পান না? এই হ্যাঁ যে মানে উইন্ডোজে যাবেন, থাকে উপরে, কিন্তু আপনার মতন যে এই ডিবক্সটা বাম পাশে, আমার বাম পাশে অনেকটা মানে ডান পাশে অনেকটা থেকে যায় আর কি, অন্য অন্য লেখাগুলো আসে, মানে অন্য ডিবক্স আসে। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে একটা ছবি তুলে মেসেঞ্জারে পাঠিয়ে দিবেন, তারপর আমি সলভ করতে পারবো, ঠিক আছে? আচ্ছা 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 আচ্ছা, ধন্যবাদ। ওকে, সো আমরা এটাকে ফাইনালি সেভ করবো কিভাবে? ফাইল থেকে সেভ ফর ওয়েবে যাব, মানে ফাইল থেকে এক্সপোর্ট দেন সেভ ফর ওয়েব, শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল অল্টার শিফট এস। দেন এখন আমরা এটাকে হাই রেজলিউশনে সেভ দিব। কিভাবে সেভ দিব? আমরা কন্ট্রোল মাইনাস দিয়ে জুম আউট করি, জুম করলে দেখা এটা কিন্তু ফেটে গেছে অলরেডি, ঠিক আছে? তো এটাকে আমরা হাই রেজলিউশন করার জন্য এখানে আমরা 8000 দিব, কিংবা 5-6000 যাই দেন, কোনো সমস্যা নাই। ধরুন আমি 6000 দিলাম, দেওয়ার পর এই যে আইকন একটা লেফট ক্লিক করব মাউস থেকে, একটু একবার লোডিং হবে, লোডিং হওয়ার পর আমি পিকচারের উপর একটা লেফট ক্লিক করতে হবে, এই যে একটা লেফট ক্লিক করলাম, দেন আমার টোটাল পিকচারটা এখন লোডিং হবে। এখানে 4K রেজলিউশন মানে হচ্ছে 4000 রেজলিউশন, আমরা এখানে 6K নিচ্ছি, সো বুঝতে হবে এটা ফুল এইচডি। এই যে দেখেন একদম ফুল এইচডি। দেন আমরা একটু ড্রপ ডাউন থেকে ফিট অন স্ক্রিনে দেখতে পারি যে আমাদের ডিজাইনটা কেমন হয়েছে। দেন আমরা এখানে সেভে যাওয়ার পর আমরা এখানে যেটা করব, এখানে আমরা ডেস্কটপে যাই, এখানে জেপিজি তে সেভ করে দেব, এন্টার, সেভ। সো দ্যাটস অল ফর টুডে। ইনশাআল্লাহ আগামী শুক্রবার আবার দেখা হচ্ছে নতুন কোনো টপিক নিয়ে, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কারো কোনো কোয়েরি আছে, আমি রেকর্ডিংটা ক্লোজ করে নিচ্ছি।